নমস্কার, আমি ট্রাভেলার অলোক। এবার আমরা কেদারনাথ থেকে বদ্রীনাথের পথে রওনা দিলাম। বদ্রীনাথ কেদারনাথ থেকে সরাসরি বাই রোড 218 কিলোমিটার, 5 থেকে 6 ঘন্টা মতন লাগে। তো এটা রুটটা এরকম যে উকিমঠ হয়ে সোনপ্রয়াগ থেকে উকিমঠ, উকিমঠ থেকে যোশীমঠ হয়ে আমাদের বদ্রীনাথের খরচা হয়েছিল, আমরা মোট 5 রাত্রি 6 দিন ছিলাম, তাতে আমাদের খরচা হয়েছে 9,000 টাকা। অবশ্য গাড়িটা আলাদা ছিল, গাড়ি আমাদের পার ডে ছিল 4,000 টাকা পার ডে, একটা ইনোভা গাড়ি ছিল। আর কিন্তু এখানে হোটেল 1,000 থেকে 2,000 টাকার মধ্যে বাজেট হোটেল পাওয়া যায়। আর রাস্তায় আপনাদের সুবিধার্থে আমি বলি যে এখানে যাওয়ার পথে যোশীমঠ থেকে আউলি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর, পৃথিবী বিখ্যাত। ওটা স্নোফলস হয় ওখানে প্রচুর, আর আইস স্কেটিংও হয়। তো বদ্রীনাথের উচ্চতা হচ্ছে 3,133 মিটার বা 10,279 ফিট। শীতকালে এটা পুরোপুরি বরফ থাকে। আর সিজন হচ্ছে ওই অক্ষয় তৃতীয়া থেকে ভাইফোঁটা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন যে পুরো এটা বরফে ঢাকা আছে। বদ্রীনাথে অনেকগুলো জায়গা দেখার আছে, যেমন বদ্রীনাথের মধ্যে কী আছে: চরণ পাদুকা, মাতা মূর্তি টেম্পল, মানা ভিলেজ ওখান থেকে খুবই কাছে, ঘণ্টকরণ টেম্পল, গণেশ গুম্ফা, ব্যাস গুফা এবং ভীম পুল, এই অনেকগুলো জায়গা বদ্রীনাথে দেখার আছে। সুতরাং বদ্রীনাথ আসতে গেলে অন্তত 3 থেকে 4 দিন হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে শুধু মন্দিরটা নয়, ভগবান বিষ্ণুদেবের মন্দিরের সঙ্গে সঙ্গে মন্দির মূর্তি দর্শনের পরেও এই জায়গাগুলো খুব সুন্দর। মানে না দেখলে, এই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বিষ্ণুচরণ, যে চরণ পাদুকা রেখে যিনি ধ্যান করতেন, সেই চরণ পাদুকা এখনও এখানে রাখা আছে সযত্নে, এবং প্রচুর পরিমাণ দর্শক এখানে যায়। যদিও এখানে বদ্রীনাথ মন্দির থেকে একটু দূরত্ব, আমি প্রত্যেকটা ডিস্টেন্স দিয়ে দিয়েছি এখানে। মাতা মূর্তি টেম্পল, এই মাতা মূর্তি টেম্পল হচ্ছে একটু ওপরে বদ্রীনাথ থেকে, কিন্তু এটা যাওয়াটা কঠিন না, খুবই ইজি। এবং এর পাশ দিয়ে যে অলোকনন্দা রিভার নদী বয়ে চলেছে, সেটাও দেখার মতন জিনিস। তো এখানে বদ্রীনাথে আসলে, বদ্রীনাথ ধামে আসলে এর সঙ্গে অনেকগুলো জায়গাও কভার করবেন। এরপর চলে আসছি সোজা মানা ভিলেজ, মানে মানা গ্রাম বলা হয়। এটা ভারতবর্ষের একদম লাস্ট গ্রাম, এরপরেই হচ্ছে তিব্বত বা চীন। তো এই জায়গাটাও খুব সুন্দর, একদম না আসলে বোধহয় মিস করবেন, ভালো দেখার জন্য। এছাড়া আছে ঘণ্টকরণ টেম্পল। এই ঘণ্টকরণ টেম্পলে ঘণ্টা অনেক সময় বাজিয়ে দর্শন হয়, এবং এটাও ওই সারা বছর খোলা থাকে না। এটা এখানে পুরোটাই ওই 6 মাস মতন টাইম, এই 6 মাসের মধ্যে আপনাকে এই সব কভার করতে হবে। তবে বেস্ট টাইম হচ্ছে এই জুন মাসটা, জুন মাস হচ্ছে সবথেকে আইডিয়াল টাইম। বর্ষা ঢুকে গেলেও আবার খুব মুশকিল হয়ে যায়, কিন্তু অক্টোবরের মধ্যে আসাটা ঠিক আছে, কারণ অক্টোবরের পরে আবার বন্ধ হয়ে যায়, তো সেখানে আপনার দর্শন হবে না। সেই জন্য ওই এপ্রিল মে থেকে, এই যে বললাম অক্ষয় তৃতীয়া থেকে আর ভাইফোঁটা পর্যন্ত, এই সময়টা হচ্ছে এই 4 ধামের যে বিভিন্ন মন্দিরগুলো আছে সেগুলো খোলা থাকে এই 6 মাসের জন্য। তো এর মধ্য থেকেই দেখে নিতে হবে। তো বদ্রীনাথ ধাম আমরা কেদারনাথ থেকে যাত্রা করেছিলাম। তো কেদারনাথ থেকে আমরা প্রথম দিন সরাসরি এতে যাইনি, আমরা প্রথম দিন ছিলাম যোশীমঠ থেকে আউলি। আউলি জায়গাটা এত সুন্দর জায়গা, এখানে যাওয়ার জন্য যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন, মানে ভাড়া গাড়ি, সেটা নিয়েও যাওয়া যায়, অথবা যোশীমঠ থেকে একটা রোপওয়ে আছে, সেই রোপওয়ে দিয়ে সরাসরি একদম জিএনভিএনের বাংলো আছে ওপরে, যদি আপনারা বুক করে আসতে পারেন খুব ভালো হবে। গাড়োয়াল নিগম এর যে বাংলো আছে সেগুলো খুব সুন্দর, এবং সেটা একদম হিলের ওপরে খুব ভালো পজিশানে আছে। তো এটার ভাড়া মোটামুটি 2 থেকে 2,500 টাকা পার রুম। এর খাওয়া খরচ একটু আলাদা। তো এখানকার একটু কস্টলি হলেও আপনার সিনিক বিউটি খুব সুন্দর। এখান থেকে নানা রকম যে পর্বতমালাগুলো আছে সেই একসঙ্গে
পুরো আউলি থেকে পুরো দৃশ্য দেখা যায়, সব কটা শৃঙ্গর মাথা এখান থেকে দেখা যায়। সুতরাং আউলি একটা মানে অসম্ভব সুন্দর। আমার এক পরবর্তী ভিডিওতে আমি শুধু আউলি এবং যে যে জায়গাগুলো দর্শনীয় আছে, যেমন শতপথ লেক, ভীমপুল, এগুলো হচ্ছে এই বদ্রীনাথের কাছাকাছির মধ্যে সাইট সিনে খুব ভালো লাগবে দেখতে। তো এগুলো আসলে অবশ্যই এগুলোকে মাথায় রেখে আসবেন, কারণ বাবার দর্শন তো অবশ্যই করা যায়। দেখতেই পাচ্ছেন এটা আউলি থেকে একদম সরাসরি তোলা সব কটা সিংহ। এখন সূর্যোদয় হয়নি, তাও মোটামুটি দেখা যাচ্ছে যে সিংহগুলো সব দাঁড়িয়ে আছে পরপর, যে সিংহমালাগুলো একদম খালি চোখে এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সিংহর উচ্চতা এবং আমার এখানে বক্সে দেওয়া থাকবে। তো আমি বলবো যে আউলিটা একটা অসাধারণ জায়গা, আউলিটা অবশ্যই আসবেন, কারণ আউলি দর্শন না করলে এখান থেকে যে সিনিক বিউটি, উত্তরাখণ্ডের যে সিনিক বিউটি, সেটা উপভোগ করতে পারবেন না। তো এই উত্তরাখণ্ডের আর এক নাম হচ্ছে দেবভূমি। সুতরাং আমাদের সব টিম মেম্বাররা আমরা এবারে 6 জন আছি, সেই 6 জনই এখন এই শীতের মধ্যে দাঁড়িয়ে কাঁপছি, পুরো ঠান্ডা। আমরা সূর্যোদয়ের জন্য এসেছি, আউলিতে দাঁড়িয়ে আছি। আমরা এরপর রওনা দেবো সোজা বদ্রীনাথের দিকে। তো যাই হোক, এখানে আসার একটা আলাদা আনন্দ, এবং এই সময় দেখতে পাচ্ছেন যে প্রচুর ঠান্ডা এবং বরফও পড়ছে, অল্প অল্প হালকা হালকা বরফও পড়েছে। ওদিকে ঠান্ডার এতটাই যে মোটামুটি শীতের জামা কাপড় অবশ্যই যদি আসেন ভালো শীতের জামা কাপড় নিয়ে বেরোবেন, কারণ এখানে যে ঠান্ডাটা খুব ড্রাই ঠান্ডা, মানে হট করে লেগে যাওয়ার চান্স থাকে। দেখতেই পাচ্ছেন যে খাদ এখান থেকে অলকানন্দা রিভার বয়ে চলেছে, নদী। তো অলকানন্দা আর এই যে প্রয়াগ, যেটা দেবপ্রয়াগ, সেখানে গিয়ে এসেছে 3টে। তো দেবপ্রয়াগেরও আমি পরবর্তী এতে একটা দেবো, যেটাতে আপনারা অনেকটা করতে পারবেন। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। তো এই রাস্তার পাশ দিয়ে এই বরফমালা এবং যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা বদ্রীনাথের পথে এগিয়ে চলেছি। একদম খাড়াই পাহাড়, কোনো নেই। তো একটু অক্সিজেনেরও প্রবলেম আছে, তো যদি আপনারা কারোর একটু প্রবলেম থাকে তারা অবশ্যই প্রিপারেশান নিয়ে আসবেন, বা ডাক্তারের পরামর্শ নিয়ে কি কি লাগে সেগুলো নিয়ে অবশ্যই আসবেন। তো এখানে দেখার এত সুন্দর সিনিক বিউটি, এবং সেই সঙ্গে এখানকার যে স্থানীয় লোকাল সিন, সেগুলো আমরা মিস করছি না। দেখতেই পাচ্ছেন পুরো একদম সাদা বরফে ঢাকা, পুরো একদম কি বলবো, এটা খালি চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না। তো আশা করব আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো, যে জায়গাগুলোর আমি উল্লেখ করলাম, সেগুলোকে অবশ্যই কভার করবেন। এবং বদ্রীনাথ দর্শন তো অবশ্যই করবেন, শ্রী বিষ্ণুর চরণে অবশ্যই নিজেকে নিবেদন করবেন। এই আমরা একদম মন্দির গেটের কাছে চলে এসেছি। তো এখান থেকে আমরা পুজো দেওয়ার জন্য যাচ্ছি। পুজো দিয়ে আমাদের বেরোতে অনেক দেরি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন অলকনন্দা নদী বয়ে চলেছে সমানে। এটা বর্ষার সময় কোনো একটা সময় এই ওপর পর্যন্ত জল চলে এসেছিলো এই ব্রিজের। তো এটা খুব বর্ষাকালটা খুব ভয়ানক হয়ে যায়, সেই জন্য আমি সবসময় বলবো যে বর্ষাকালটা এইসব পাহাড়ের এলাকায় অ্যাভয়েড করাই ভালো। কিন্তু অনেকের যদি সুযোগ সুবিধা না হয়, যে ওই সময় হয়তো সুযোগ হলো, সেক্ষেত্রে কিছু করার নেই। তবুও আপনারা সাবধান, মানে প্রিকশন নিয়েই আসবেন। একটু ঘোরো তোমরা। এই আমরা এখন বদ্রীনাথ মন্দিরের সামনেই রয়েছি। মন্দিরের সামনে যে ব্রিজটা আছে অলকনন্দার উপর দিয়ে, সেই ব্রিজের উপরে আমাদের সমস্ত টিম মেম্বাররা, আমার মিসেস থেকে শুরু করে সমস্ত দাদা বৌদি সবাই রয়েছি। দীপক পুরো হিরো একেবারে। তো যাই হোক, এই পাহাড় দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য, এই উপভোগ করতে করতে আমরা চলে এসেছি সরাসরি। তো আমার এই পর্বে মোটামুটি বদ্রীনাথ ভ্রমণ এবং বদ্রীনাথের কাছাকাছি যে সিনারিগুলো আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। ট্রাভেলার অলোক।